হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার লাইভে চলে আসলাম। হ্যালো পাপিয়া রহমান আপু। আচ্ছা তো সবাই জয়েন করো, আমি জাস্ট অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছি। তো আমি ফার্স্ট, হ্যাঁ তুমি আজকে ফার্স্ট। জাস্ট হচ্ছে কিছু কথা বলে দেন চলে যাবো, অ্যাজ আমার প্রতিটা বার হচ্ছে অনলাইন ক্লাসের জন্য মানে ইনবক্সে এত বেশি প্রেশার থাকে যে প্রতিটা মানুষকে স্পেসিফিকভাবে এতগুলা কথা বলা, বুঝায় বলা আমার জন্য একটু প্যারা হয়ে যায়। মানে এতগুলা মেসেজ টাইপ করা, স্পেসিফিক ধরে 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 রিপ্লাই দেওয়া, যার কারণে আমি আবারও লাইভে আসছি। আর মোটামুটি অনেকেই বুকিং করে ফেলতেছো ক্লাসের জন্য, বাট সিট এখনও মানে খালি আছে। তো অনেকে অনেক কনফিউশনের কারণে বুঝতেছো না ক্লাস কিভাবে হবে বা কিভাবে তোমরা শিখতে পারবা, 3 দিনে শিখতে পারবো কি না, এরকম অনেক 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 কোয়েশ্চেন হচ্ছে কি আবারও আসতেছে। এটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু না। এটা তোমরা যারা এবার ব্যাচে আসতেছো তারা হচ্ছে এবার আমার 14th নাম্বার ব্যাচ, ঠিক আছে, মানে 14 নাম্বার মেকআপ ক্লাসের স্টুডেন্টদের ব্যাচ এটা। তোমাকে খুব টায়ার্ড লাগছে, আমাকে টায়ার্ড লাগছে কারণ আমার শরীরটা অত বেশি ভালো না। ওকে, তো ক্লাসের ব্যাপারে একটু কথা বলবো, সেটা হচ্ছে অনলাইনে 3 days বেসিক ক্লাসের যে কোর্সটা, এটা হচ্ছে তোমার 3 দিন ক্লাস হবে। আর 3টা ক্লাসে মোট তোমরা হচ্ছে ধরো 9 ঘন্টা সময় পাচ্ছ, মানে ইচ ক্লাস হচ্ছে 3 ঘন্টা করে, 2.5 থেকে 3 ঘন্টা। ওকে, 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে কি অনলাইন ক্লাসগুলো হয়। আর অনলাইন ক্লাসে কি কি শিখতে পারবা এই ব্যাপারে তো আমি বলেই দিয়েছি। আইব্রোজের ডুজ অ্যান্ড ডোন্টস, মানে আনপ্লাগড আইব্রোজ, মানে কিভাবে হচ্ছে তোমার আনপ্লাগড আইব্রোজটা তোমরা ড্র করবা, আইব্রোজের হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে। দেন হচ্ছে ব্রাশের সাথে তোমাদেরকে পরিচয় করানো হবে যে কোন ব্রাশগুলা দিয়ে তুমি কি কি টাইপের আই লুকগুলা করতে পারবা, কোন ব্রাশটা কেন ইউজ করতে হয়। অ্যান্ড এই ক্লাসে জয়েন করলে তুমি মাত্র অল্প কিছু ব্রাশের ইউজ জেনেই অনেক টাইপের আই লুক করা শিখে যাবা। অ্যাজ আমি আমার এই ক্লাসে মোট 6টা আই লুক তোমাদেরকে শিখাবো। শুধু আই লুক শিখাবো যে তা না, আই লুকগুলা থাকবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। 6টা আই লুক থাকবে, 6টা আই লুকের ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে। তার মধ্যে স্পেসিফিকভাবেই তোমাদেরকে বলে রাখি, সফট কাট ক্রিজটা থাকবে, কাট ক্রিজ থাকবে, দেন ফুল কাট ক্রিজ থাকবে, স্পটলাইট আই লুকটা থাকবে, তারপর হচ্ছে তোমার একটা ড্রামাটিক আই লুক থাকবে। আর তাছাড়া হচ্ছে ব্ল্যাক বেসিক যে স্মোকি আই লুকটা থাকে, যেটা কিনা স্মোকি আই লুক সম্পর্কে যদি তোমরা একটু ঘাটাঘাটি করো তাহলে দেখবা স্মোকি আই লুক করতে অনেকেই পারে না প্রপার ওয়েতে। সো স্মোকি আই লুকটা শেখানো হবে একদম প্রফেশনালি, কিভাবে স্মোকি আইটা করা লাগে। এটা আমার একদম বিগিনার স্টুডেন্ট যারা, অনেকে মনে করো কি বিগিনার যে ক্লাসটা এটা অনলাইনে কিভাবে শিখবো, হাতে না ধরে শিখাইলে তো শিখতে পারবো না। তো তাদের জন্য একটা কথা আমি বলবো, এটা অনলাইন একটা ক্লাস। যখন তুমি বেসিক ক্লাসে ভর্তি হবা, এখানে তুমি 3 দিন ক্লাস করতে পারবা। প্লাস আমার যে ক্লাসগুলো আমি তোমাদেরকে 3 দিনের ক্লাসটা নিব, এটা তোমরা টানা 1 মাস দেখতে পারবা। মানে আমি ক্লাসগুলা সেভ রেখে দিব, তোমরা 1 মাস আমার ওই প্রাইভেট গ্রুপের মধ্যে থেকে লাইভগুলা রিপিটেডলি দেখতে পারবা। তুমি যদি সামহাও 5 সেকেন্ডও মিস করে যাও বা 10 মিনিটও মিস করে যাও, ওই পার্টটুকু তোমরা পরবর্তীতে আবার 5 মিনিট মানে তুমি দেখে যেতে পারবা, মানে তুমি যদি সামহাও মিস করে যাও। আর অনলাইন ক্লাসটা আমি বিগিনারদেরকে এই কারণে বলি কারণ আমি এই পর্যন্ত তোমাদেরকে, তোমরা এবার যে ব্যাচটা আসতেছো তোমরা সহ আমার মোট 14 নাম্বার ব্যাচ হচ্ছে এটা। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বেসিক যে স্টুডেন্টগুলো থাকে শিখতে আসে বিগিনাররা, তারা অনেক সময় কি হয় যে আমি কি কোয়েশ্চেন করব, আমি তো অনেক কিছুই জানি না, বা আমার কোয়েশ্চেনগুলো শুধু আমিতেই সীমাবদ্ধ, মানে আপু আমার এই সমস্যা, আপু আমার ওই সমস্যা, আমি এটা পারি না, আমি ওইটা পারি না। তো তুমি কি করতেছো, তুমি তোমার নলেজটুকুই কিন্তু নিচ্ছ। আদার্স যারা অন্য টাইপের স্কিন টাইপ আছে, সাপোজ আরেকজনের স্কিন হচ্ছে ড্রাই, তোমার স্কিন হচ্ছে তুমি তুমি অয়েলি স্কিনের, তো তুমি শুধু আমার কাছে ক্লাস করতে এসে শুধু অয়েলির কথাই জানলা, অয়েলি স্কিনের কথাই জানলা। ইভেন তুমি কিন্তু একা যখন ক্লাসটা করবা এফোর্ট তুমি তোমাকেই বেশি দিবা, তুমি আর আদার্স 10 জনের কথাও শুনতে চাবা না, 10 জনের স্কিন টাইপ নিয়েও শুনতে চাবা না। বাট বেসিক ক্লাসে আসলে কি হবে, এখানে মোট 10টা স্টুডেন্ট থাকবে, এদের 10 জনের হয়তো 10 জনের হচ্ছে আলাদা আলাদা স্কিন টাইপ থাকবে, 10 জনের আলাদা আলাদা প্রবলেম বের হবে, আলাদা আলাদা কোয়েশ্চেন বের হবে। তো এরকম যে ইয়েগুলো থাকে, ব্যাপারগুলো থাকে,
আপু তোমার আই লুক পোস্ট করে আমি রিকেট করবো। আচ্ছা আপু ঠিক আছে। সেই যে ব্যাপারগুলো থাকে এগুলো তুমি তাদের মাধ্যমে কিন্তু জানতে পারবা বা বুঝতে পারবা যে হ্যাঁ এই প্রবলেমটা হতে পারে আমি মেকআপের ক্ষেত্রে। একটা বিগিনার কিন্তু অনেক প্রশ্নই জানে না, ঠিক আছে, যে আমি কি কোয়েশ্চেন করতে মানে কি কোয়েশ্চেন আমার করা উচিত। মুসলিম হয়ে এইসব করেন আপনি? মুসলিম হয়ে ফেসবুক কেন চালাচ্ছেন? ওকে, হ্যালো আপু, আমি তোমার ক্লাসের জন্য ইনবক্স করছি বাট কোনো রিপ্লাই নাই। কাশফিয়া শাপলা আপু, আমি তোমার মেসেজ পাই নাই, তারপর আমি রিচেক করে দেখবো। তো ক্লাসের ফিটা আমি বলে দিচ্ছি, ক্লাসের ফিটা হচ্ছে গিয়ে 1200 টাকা। এখানে তোমার বেসিক স্কিন কেয়ারটা দেখানো হবে, শুধুমাত্র যে এক টাইপের স্কিন সেটা না, এক টাইপের স্কিনে না, এটা হচ্ছে সম্পূর্ণ সবার টাইপের স্কিনে, মানে অয়েলি, নর্মাল কম্বিনেশন, ড্রাই, সেন্সিটিভ, প্রতিটা স্কিনের একটা বেসিক স্কিন কেয়ার থাকে, যেটা না জানলে কিন্তু কখনোই মেকআপ করা পসিবল না। মেকআপ কেন, মেকআপ একটা বাজে স্কিনে কোনোভাবেই বসবে না, বা মেকআপ তুমি যদি ভালো করে স্কিনটিকে প্রেপ না করেও সেক্ষেত্রে কিন্তু তোমার বসবে না মেকআপটা ফেসে। তো এই জন্যই তোমাদেরকে আমি খুব বেশি এফোর্ট দিই হচ্ছে স্কিন কেয়ারটাতে প্রথম দিন, কারণ বেসিক যে স্টুডেন্টগুলো আমার কাছে আসে তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম এমন হয় যে তারা স্কিন কেয়ার সম্পর্কে নলেজ রাখে না। তারা এমনও আছে যে শুধু স্কিন মেকআপ মেকআপ মেকআপ, বাট স্কিন কেয়ার রিলেটেড কোনো নলেজই নাই। ইভেন আমি এমনও স্টুডেন্ট আসছে আমার কাছে, তাদের ন্যূনতম জ্ঞানও ছিল না স্কিন কেয়ার যে করে কিভাবে করতে হয়। এটা কিন্তু সত্যি কথা। তো এখন যেটা হবে যে তুমি ক্লাসের পরে বেসিক একটা স্কিন কেয়ার তুমি পাচ্ছ, দেন হচ্ছে তুমি কিভাবে ফাউন্ডেশন ম্যাচ করবা তোমার স্কিনের জন্য, তোমার আন্ডারটোন কি, কত ধরনের আন্ডারটোন আছে, দেন হচ্ছে তোমার ফাউন্ডেশন কিনতে গেলে কোন কোন প্রবলেমগুলো আমরা ফেস করি, কোন মেকআপটা কখন আমরা কিভাবে করতে পারবো, এরকম বেসিক একটা বেস মেকআপের নলেজ তোমাদেরকে দেওয়া হবে। আর যারা বলছো যে আপু আমার কাছে তুমি কি সার্টিফিকেট, হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হয়। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আপু স্কিন কেয়ার কি বলে, আচ্ছা যারা অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা একটু বেশি করে হার্ট রিয়াক্ট করো, তো তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, অ্যাংরি রিয়াক্ট বেশি পড়লে কিন্তু প্রবলেম হয়। তো এটা হচ্ছে কথা। আপু, হ্যাঁ আপু, সাদিয়া ইয়াসমিন মুয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? স্নিগ্ধা ইসলাম হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওকে, এখন হচ্ছে যেটা বলছিলাম, ওকে তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ফাউন্ডেশন ম্যাচিংটা শিখে যাবা। আর প্রোডাক্ট যাদের কাছে নাই, যারা অলওয়েজ আমাকে বলো আপু আমার কাছে প্রোডাক্ট নাই, আমি প্রোডাক্ট কিনে দেন ক্লাস করব, তুমি এখানে ভুলটা করতেছো। কেন? তার কারণ হচ্ছে তুমি যদি বেসিক ক্লাসটা করো, বেসিক ক্লাসটা করার পরে তুমি কিন্তু অনেক কিছু বুঝে যাবা যে কোন কোন প্রোডাক্টগুলো তোমাকে কিনতে হবে, কোন কোন প্রোডাক্টগুলো না কিনলেও চলবে। ইভেন আমার কাছে এমন স্টুডেন্ট অনেক আসছে যাদের কাছে আমার কাছে যে প্রোডাক্টগুলো নাই সেই প্রোডাক্টগুলো তাদের কাছে আছে, বাট ভুলভাল প্রোডাক্ট। মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি আমার স্টুডেন্ট কিছু ছিল অনেক এক্সপেন্সিভ কিছু ফাউন্ডেশন তাদের কাছে আছে যেগুলো কিনা তাদের স্কিন টোনের সাথে কোনোভাবেই ম্যাচ করে না। তো এতে কি হলো, তোমার লস হইলো, কারণ তোমার আবার আমার ক্লাস করার পরে হয়তো ওই জিনিসটা কিনতে হচ্ছে। তো এই বেসিক টু অ্যাডভান্স ক্লাসটাতে যাদের কোনো মেকআপ প্রোডাক্ট নাই তাদেরকে আমি সবসময় বলি ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা বেসিক প্রোডাক্ট বাইং নলেজ করে দিব, প্রোডাক্ট বাইং লিস্ট করে দিব, তোমরা নিজেরা ওইভাবে করে তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে দেন আস্তে আস্তে প্র্যাকটিস সেশনে যেতে পারবে। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আপু প্র্যাকটিস সেশন কিভাবে করব। তো তোমরা হয়তো এইটা জানো না যে অনেক জায়গাতে মেকআপ ক্লাস তুমি যদি যে করো সেখানেও কিন্তু বেসিকে তোমার ইয়েটা থাকে না, প্র্যাকটিস সেশনটা থাকে না, ঠিক আছে? অনেকের কাছেই তুমি যদি গিয়ে ক্লাস করো সেক্ষেত্রে কিন্তু তোমার প্র্যাকটিস সেশনটা তারা দেয় না। তো এরকমই তুমি যখন বেসিক ক্লাসে আসবা, তুমি যদি আমার সাথে ডিরেক্টলি প্র্যাকটিস শুরু করে দাও বা কাজ শুরু করে দাও, তুমি তো কিছু জানোই না। তুমি মনে করো তুমি এ লিখতেই পারো না, আমি এ লেখার আগেই তুমি যদি লেখা স্টার্ট করে দাও বা লেখার চেষ্টা করো, তুমি তো পারবা না। ইভেন আমি কিভাবে লিখতেছি সেটাও কিন্তু তুমি দেখতে পারবা না। মেকআপের ক্ষেত্রেও তাই, তুমি হচ্ছে আগে দেখবা, আগে হচ্ছে ভালো মতন দেখবা বুঝবা, দেন তুমি আস্তে আস্তে হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। আর মেকআপের ক্লাস ডিটেলস কিভাবে জানবা? ক্লাসের ডিটেলস তুমি আমাকে ইনবক্স করে দিলে আমি তোমাকে সব কিছুর ডিটেলসটা দিয়ে দিব। আমার খুবই টায়ার্ড লাগতেছে। তো যেটা বলছিলাম, তো তোমরা হচ্ছে এই ব্যাপারে প্রতিটা বার আমাকে লাইভে আসতে হয়, আমি ভাবছি এরপরে একটা ভিডিও করে রাখবো, প্রতিবার ওই ভিডিওটা পোস্ট করে দিব।
আপু শোনো, আমার শুধু আইব্রো কিট নাই, লকডাউনে কি কোনো ক্লাস করতে পারবো? আপু আমি অনলাইনে ক্লাস করাই, অফলাইনে করাই না। আর আমি বিগিনার যারা আছো তাদেরকে অনলাইনেই সাজেস্টটা বেশি করি। তার কারণ হচ্ছে আমি এতদিনে অনেক ক্লাস করছি, এটা আমার স্টুডেন্টদের রিভিউ যে আপু অনলাইনে অনেক ভালো শেখা যায়। তার কারণ কি, তুমি অফলাইনে যদি শিখো, আমার কথাগুলো হাইয়েস্ট গেলে তুমি লিখে নিয়ে যেতে পারবা, তোমার মাথায় অর্ধেক যাবে, অর্ধেক বের হয়ে যাবে। বাট 1 মাস যদি তুমি আমার ক্লাসগুলো রেকর্ডেডটা দেখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি বারবার রিপিট করতে পারতেছো, মেমোরাইজ করতে পারতেছো। প্র্যাকটিস সেশনে গেলে তোমার কি কি ভুল হচ্ছে, তুমি আমার ওই ক্লাসগুলো রিপিটেডলি দেখে দেখে নিজের ভুলগুলোকে শুধরাইতে পারতেছো। তো এই সুযোগটা হচ্ছে অনলাইন ক্লাসে তুমি পাবা, যেটা তুমি অফলাইনে হয়তো কখনোই পাবা না। কারণ অফলাইনে রেকর্ডিং করা বা ভিডিও করে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, এটা কেউই পারমিশন দেয় না। ওকে, তুমি সত্যি খুব ভালো, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ টু আপু। তিশমা জাহান রহমান, আমি চলে আসছি বাট লেট হয়ে গেছে, সমস্যা নাই আপু। তো এটাই হচ্ছে কথা। আর আই লুকগুলো তোমরা যখন প্র্যাকটিসে যাবা, প্র্যাকটিসে গেলে তোমরা আমাকে পিকচার দিবা, ঠিক আছে? ইসফাত জাহান তানিশা আপুর ক্লাস বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর আমার অনেক স্টুডেন্টরাই আছে যাদের কাজ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর অনেকে এমন আছে যারা ব্রাইডও সাজাচ্ছে, আমার এখনো সুযোগ হয় নাই যে আমি স্টুডিও দিব বা ব্রাইড সাজাবো, বাট আমার অনেক স্টুডেন্টরাই কিন্তু ব্রাইডাল বুকিং নেয়। ইভেন ওদের কাজও মাসাল্লাহ অনেক সুন্দর। আর বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা করলে তোমার নলেজটা হয়তো বাড়বে, মেকআপের বেসিকটা তুমি জানতে পারবা। অ্যাজ আ বিগিনার তোমার জন্য কিন্তু জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার কোথায় ভুলগুলো হচ্ছে, এটা শুধু বিগিনার না, এটা হচ্ছে যারা হচ্ছে তোমার অনেক কিছু ভুল করে। হ্যাঁ, মেকআপের ক্ষেত্রে আমরা অনেক বড় বড় ছোট ছোট ভুল করি, যার কারণে ওই ভুলটা আমরা ধরতে পারতেছি না যে আমার ভুলটা কোথায় হচ্ছে। এই ক্লাসটা জয়েন করলে কিন্তু তুমি তোমার ভুলগুলোও বুঝতে পারবা যে হ্যাঁ এক্স্যাক্টলি আমার এই পয়েন্টটাতেই ভুল হচ্ছে। আর সেখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার এই ক্লাসে আমি স্টুডেন্ট অনলি 10 জন নেই, 10 জনের বেশি আমি নেই না। বাট সামটাইমস যখন প্রচুর প্রেশার পড়ে যায়, তখন হাইয়েস্ট গেলে 12 থেকে 13 জন হয়ে যায়। বাট আমি 10 জনের বেশি নেওয়ার না নেওয়ারই চেষ্টা করি। সো এখনও সিট খালি আছে, যারা ফার্স্ট বুকিং করে ফেলবা তারা হচ্ছে আগস্ট মাসের 8 তারিখের মধ্যে কিন্তু বুকিংটা করে ফেলতে হবে। আর ক্লাসগুলো হবে একটা অনলাইনের গ্রুপে, যেটা কিনা একটা প্রাইভেট গ্রুপ। ক্লাসগুলো 1 মান্থ তোমরা দেখতে পারবা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, চলে গেল রে আপু তোমার কমেন্টটা, তানিশা আপু। আচ্ছা যাই হোক, চলে গেছে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা স্টুডেন্ট আপুরা আছো, তোমরা হচ্ছে গিয়ে একেবারে বিগিনার, ইভেন স্টুডেন্টও দেখা যায় যে তারা অনেকেই ক্লাস করতে চাও। আমি এখন অবধি যে ক্লাসগুলো করাচ্ছি 3 days বেসিক ক্লাস, এটা অ্যাকচুয়ালি আমি আমার ক্লাসে আসলেই বুঝতে পারবো আমি কতটুকু এফোর্ট দিয়ে ক্লাস করি। এটা আসলে আমার বলতে হবে না, তোমরা আমার গ্রুপে পোস্ট করে দেখতে পারো বা যাচাই করে দেখতে পারো যে আমি কিভাবে ক্লাসগুলো করাই। আমার স্টুডেন্ট অনেক আছে, ওদের সাথেও কথা বলে দেখতে পারো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা হচ্ছে গিয়ে আমার বলার উপরে না, আমার কথার উপরে না, আমার কি বলবো, আমার কাজের উপরে ডিপেন্ড করেই তো আমার কাছে আসবা। আমি এখানে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, যারা আসতেছো তাদেরকে বলে রাখতেছি, আমার কোর্স ফিটা এখন আপাতত 1200 টাকায় রাখা হয়েছে। অনেক আগে যখন আমি অনেক প্রথম প্রথম ক্লাস করাইছি, মোটামুটি 8টা কি 9টা ব্যাচ আমি 1500 টাকা করেই করাইছি, যারা প্রতিটা স্টুডেন্ট আমার উপরে অনেক রাগান্বিত, কারণ আমার কোর্স ফি তখন ছিল 1500 টাকা। তা আমি রিসেন্টলি এই লকডাউনের কারণে করোনাকালীন সময়ে আমি একটা ডিসকাউন্ট অফারে ক্লাসগুলো নিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে 1200 টাকাতে 3 দিন তোমরা ক্লাস করতেছো, 3 দিনে মোট 9টা ঘন্টা তোমরা পাচ্ছ। আর এই 9 ঘন্টা তো তোমরা 1 মাস টানা কন্টিনিউ করে যেতেই পারতেছো, কন্টিনিউয়াসলি আমার লাইভগুলো, আমার ক্লাসগুলো দেখার সুযোগও তোমাদের হচ্ছে। সো এইটাই হচ্ছে কথা। কোর্স ফিটা সেম রাখা হচ্ছে, বাট আফটার লকডাউন আমি এই চার্জে করাবো কিনা শিওর না, কারণ আমার ক্লাসের শিডিউলটা টোটালি আলাদা করে করতে হয়, আমার প্রতিটা স্টুডেন্টকে টাইম দিতে হয়, প্রতিটা স্টুডেন্টের সাথে আমার কনভারসেশন করতে হয়, কথা বলতে হয়, শুধুমাত্র ক্লাসে না, ইনবক্সেও তোমাদের সাথে আমার সারাক্ষণই কথা হতে থাকে। আমার ইভেন আমি বলবো যে আমার যে প্রথম ব্যাচের যে স্টুডেন্ট ছিল 2020-এর কথা, তখনকার স্টুডেন্টরাও কিন্তু এখন পর্যন্ত আমার সাথে কমিউনিকেশন করে, তাদের টুকটাক প্রবলেম হইলে, তাদের মেকআপে কোনো সমস্যা দেখা দিলে বা যে কোনো একটা প্রবলেম হইলেই আমাকে নক দেয়। তো এরকম দেখা যায় যে আমার স্টুডেন্টদের সাথে আমার প্রচুর সময় দেওয়া পড়ে, শুধুমাত্র ক্লাস না, ক্লাসের বাহিরেও আমার ইনবক্সে সারাক্ষণই স্টুডেন্টদের সাথে কথা হয়, ইভেন ক্লাস শেষ হওয়ার পরেও।
তো তোমরা যদি মনে করো যে ক্লাস শেষের মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই কি হবে, ক্লাস শেষ হওয়ার যাওয়ার পরেই কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে না। তার কারণ হচ্ছে ক্লাসের পরে তুমি যখন প্র্যাকটিসে যাবা, তোমার আইব্রোজ, তোমার বেস মেকআপ, তোমার তারপর হচ্ছে আই মেকআপ, প্রতিটা জিনিসের আপডেট আমাকে দিতে হবে। পিকচার তুলে তুলে আমাকে আপডেট দিতে হবে। তোমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে এটা আমাকে ইনবক্সে বলতে হবে, আমি হেল্প করবো। ওকে, লেন্সটার কালারটা ডেলি শপার্স ইনবক্স করলেই বলে দিবে। এটা পোলা পার্পল, ওকে, পোলা সরি পোলা ভায়োলেট, কি সাইজ ব্র্যান্ডের। কোর্স ফি হচ্ছে 1200 টাকা, 3 দিনের কোর্স ফি 1200 টাকা, ঠিক আছে। ইটস রিয়েলি ভেরি চিপ। আমি চিন্তা করতেছি যে এরপরে আমি করছি, তোমরা মাইন্ড করো আর যাই করো, বাট আমার বলতে বাধ্য আমি যে এই লকডাউনের পরে হয়তো আমি এই ফিতে ক্লাস আর করাবো না। তো এর মধ্যে এই আগস্টের মধ্যে তোমরা যারা করবা তারা বুকিং করে ফেলতে পারো, কারণ আমার ক্লাসে যখন তোমরা জয়েন করবা তখনই বুঝবা যে তোমরা 3000 টাকার কোর্স 1200 টাকাতে করতেছো। ইটস ট্রু, আমি বলতেছি না, এটা আমার স্টুডেন্টরা বলে যে আপু অন্য জায়গায় করলে হয়তো 3000 4000 টাকা দিয়ে করতে হতো, কারণ আমি এমন না যে অল্প অল্প শিখাবো, আমি এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেগুলো লাইভে বলা হয় না বা আমার ইউটিউব ভিডিওতেও আমি বলি না, এগুলো কিন্তু ক্লাসের মধ্যে করানো হয়। তো অবশ্যই যারা হাইলি ইন্টারেস্টেড, আমি লাইভটা শুধুমাত্র তাদের জন্যই করছি, কারণ আমার না মানে সবাইকে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমার পক্ষে মেসেজ দেওয়া খুবই টাফ হয়ে যায়, এই কারণে আমার লাইভটা করা, প্রতিটা বার আমার লাইভ করে করে বলে দিতে হয়। তোমরা যারা মাত্র লাইভে জয়েন করছো পুরো লাইভটা একটু রিপিট করে দেখো, এই লাইভে আই গেস আমি সবই বলে দিছি। তো যারা 100% কনফার্ম হবে যে হ্যাঁ আমি সব কিছু শুনছি, আমি ক্লাস করব, তারাই নক দিবা। ওকে, আর কমেন্ট করবো না তোমাকে। একটা সাইরা সঞ্জু আপু, আই এম সো সরি আপু, আমি কথা বলছিলাম এই কারণে হয়তো খেয়াল করি নাই। আপু কাট ক্রিস করলে তোমার মতো ক্লিয়ার বোঝা যায় না আপু, আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস প্র্যাকটিস করো। ফাহমিদা তৃষ্ণা কি সুন্দরী, কি খবর? আলহামদুলিল্লাহ আপু ভালো, তোমার কি অবস্থা, কেমন আছো? তো এই ছিল আমার অনলাইন ক্লাসের সব ব্যাপার। আমি কাট ক্রিস করলে আপু এটা আস্তে আস্তে হবে। আপু প্লিজ চেক ইনবক্স। আচ্ছা আপু আমি ইনবক্স চেক করছি, আমি তোমার ইনবক্সই তো চেক করি নাই, মানে মেসেঞ্জারে ঢুকিই নাই। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগবে আবার, তো আমি চলে যাচ্ছি এখন। তোমরা হচ্ছে ক্লাস যারা করবা তারাই নক দিবা। আর যদি কোনো তারপরও কোনো কনফিউশন থাকে যে হ্যাঁ আমি অনেক কনফিউজ যাবো, তোমার কথা আমি তাও বুঝি নাই, আমার কাছে নক দিয়ে আমার ফোন নাম্বার নিয়ে নিবা, ফোনে আমার সাথে কথা বলতে পারবা। আর ফোনে কথা বললে তোমার কনফিউশন ক্লিয়ার করে দেন হচ্ছে বুকিং করবা। আর বুকিং এর ডেট হচ্ছে আগস্টের কয় তারিখ বললাম, 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 8 তারিখ পর্যন্ত আমি ক্লাসের বুকিংটা নিচ্ছি। 8 তারিখের আগে যদি সব সিট ক্লোজ হয়ে যায় আমি তারপরে জানাই দিব, কারণ আমি 8 তারিখ পর্যন্ত এবার সময় নিয়েছি। তো 8 তারিখের মধ্যে তোমরা হচ্ছে সিটটা কনফার্ম করে ফেলবা। আমাকে নক দিয়ে বিকাশ নাম্বারটা নিয়ে 1220 টাকা তোমরা বিকাশ করে দেন হচ্ছে তোমার ক্লাসটা কনফার্ম করবা। ওকে, তো এই ছিল আজকে, আর কি চলে যাই, আবার দেখা হবে, আজকে আর কোনো ইয়ে নাই। লাইভ শেষে ইনবক্স দেখো। হ্যাঁ আপু ঠিক আছে, আমি চেক করতেছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।